তুমি ভুলে গিয়েছো, আনন্দের মধ্যে পড়ে গেছো। এই দুনিয়ার চেয়ে আখিরাত হলো অনেক উত্তম। তাহলে বলেন তো আমরা দুনিয়ার পাগল হব না আখিরাতের পাগল হব? কারণ যিনি এই দুনিয়ার মালিক তিনি বলতেছেন দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা খেলাধুলার মতো তামাশার জিনিস। আখিরাত হলো আসল মূল্যবান ঠিকানা, আসল মূল্যবান ঘর, আসল মূল্যবান সময়। আল্লাহ পাক বলেন দুনিয়া নিয়ে তুমি চিন্তা করো না। এই জন্য মুমিন যারা তাদের আকীদা তাদের ঈমান হলো আজকে আমি যাই খাই যাই পড়ি যাই আনন্দ করি না কেন, আল্লাহ গো দুনিয়ার শান্তি দাও বা না দাও আখিরাতে শান্তি দাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা যা করি সব কোন দিনের জন্য? আখিরাতের জন্য। আখিরাতে আমাদের আল্লাহ পাক জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা। আর যারা নাস্তিক, যারা আখিরাত বিশ্বাস করে না, তারা কি বলে? তাদের বলার ধরন হলো এরকম, নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। অর্থাৎ এদের চিন্তা হলো আজ আছি, আজকে নগদ, আজকে যা পাবো এটা খাবো, আনন্দ উল্লাস করবো, পরিবার পরিজন নিয়ে চলবো, মরে যাব, এরপরে কি হবে এটা দরকার নেই। এই চিন্তা যারা করে তাদের নাম হলো নাস্তিক। বলেন তাদের নাম কি? নাস্তিক। নাস্তিক মানে অবিশ্বাসী, আর আমরা হলাম বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের কথা, মহা সত্য কথা, দুনিয়ার ভালোবাসার চেয়ে আখিরাতের ভালোবাসা অনেক দামি ভালোবাসা। আমরা কি আখিরাতকে ভালোবাসতে রাজি আছি না? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। মাশাআল্লাহ। এই যে অনেক ভাইরা আসতেছেন, আমি আগেই বলেছি আসবেন, সবাই আসবেন। এখনো যারা বাহিরে আছেন আপনারা আস্তে আস্তে চলে আসেন। বিশেষ করে এই মহল্লার ভাইয়েরা যারা আছেন আপনারা সবাই চলে আসেন। প্রাণ খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং মদিনা সূরার বৈশিষ্ট্য আমরা অনেক শুনেছি, আলোচনা শুনেছি। মক্কা সূরার বৈশিষ্ট্য ছিল কিয়ামত, হাসর নসর, হিসাব নিকাশ, আযাব গজব এইগুলি নিয়ে। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো মানুষের সারাটা জীবনের বিধিবিধান, দৈনিক তার কর্ম, কে ভালো কে মন্দ, এইগুলি যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাগুলি নাজিল করেছেন, এই সূরাগুলি নাজিল হয়েছে মদিনায়। বলেন সুবহানাল্লাহ। দুটোই বরকতপূর্ণ জায়গা, মক্কা বরকত, মদিনাও কি বরকত। মক্কা বরকত হয়েছে, নবীজির আগমন ছিল মক্কায়। মক্কায় বরকত হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায়। যাই কিছু চিন্তা করেন, কাবা যেখানে আছে পৃথিবীর মর্যাদা এর চেয়ে আর বেশি হতে পারে না। আল্লাহ পাক মক্কা রেখেছেন কাবাতে, মক্কায় রেখেছেন কাবা, যার কারণে মক্কার দাম অনেক বেশি। 2 নাম্বার পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো মদিনায়। যেই মদিনার জমিনের মধ্যে সাইয়্যিদুনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনায় 2 জায়গায় কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল হয়েছে। এই সূরাটা মদিনায় নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যারা ভালো মানুষ, যারা নেককার মানুষ, যারা জান্নাতি মানুষ তাদের বৈশিষ্ট্য কি। আর যারা নিজেরা বলে আমি একজন ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেরা বললে ভালো মানুষ হবে না। ভাইরা আমার, আমরা কি ভালো মানুষ হতে চাই? ভালো মানুষ কাকে বলা হয়? ভালো মানুষকে যদি বলি, ভালো মানুষকে আপনার এক একজন এক এক ভাবে জবাব দিবেন। যেই লোকটা জীবনও মিথ্যা বলে না, এই লোকটা ভালো মানুষ মানলাম। যেই লোকটা সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো মানুষ মানলাম। ভালো নামাজি মানলাম, ভালো রোজাদার পরহেজগার মানলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জবাব দিয়েছেন, ভালো মানুষ তো তাকে বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ভালো মানুষ তো তাকে বলা হয় যেই মানুষটা জান্নাতের জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ততক্ষণ পর্যন্ত ভালো বলা যাবে না যেই লোকটা জান্নাতে যাইতে পারলো না। নবীজির হাদিস মনে রাখবেন, আল্লাহর নবী এরকম বলেছেন, আল্লাহ
কাকে জান্নাতের জন্য কবুল করেন, আবার কাকে জাহান্নাম নসিব হয়ে যায় কেউ বলতে পারবে না। কোন বান্দা এমন বেশি আমল করেছে, আমল করতে করতে জান্নাত আর অর্ধ হাত বাকি আছে, মারা যাবে, জান্নাতে চলে যাবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন অপরাধ করেছে, এমন কুফরি শব্দ প্রকাশ করেছে, যার কারণে সারা দুনিয়ার সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে। অর্ধ হাত বাকি আছে, মৃত্যুর পূর্বে সে কাফের হয়ে মারা যাবে। লোকটা তো ভালো হইল না। আবার নবীজি পরক্ষণে বলেছেন, এমন মানুষ আছে, আল্লাহর বান্দা বান্দি এমন হতে পারে যে মানুষটা খুবই খারাপ ছিল, অন্যায়কারী ছিল, আর অর্ধ হাত বাকি আছে, জাহান্নাম হয়ে যাবে, মারা যাবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন ভাবে কালেমা পড়েছে, তওবা করেছে, একবার কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেন। লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হইতেছে? আমি তো আলোচনা করি, একটু লম্বা হয়ে যায়, অল্প সময় আলোচনা করতে তো শেষ করতে পারি না, তারপরে তো 1 ঘন্টা তো অল্প সময় না। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবীজির হুজরার সাথে হলো মসজিদে নববী। সাহাবী আজমাইন বিভিন্ন গ্রাম থেকে আসতেন, বিভিন্ন মরুভূমি থেকে আসতেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলবেন, কোথায় বসে বিশ্রাম নেবেন, আল্লাহর নবী মসজিদে নববীটা খুলে দিতেন, তারা সেখানে বসে আলাপ আলোচনা করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হলেন, দেখতে পাইলেন কয়েকজন জ্ঞানী মানুষ সাহাবী আজমাইন পরস্পর সুন্দর করে বসে আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে থাইকা দাঁড়ায়া শুনতেছিলেন। সাহাবী আজমাইন এখনো বুঝতে পারে নাই, আল্লাহর নবী যে দাঁড়ায়া শুনতেছেন তারা বুঝতে পারে নাই। একজন আর একজনের সাথে আলোচনা করতেছিলেন, অমুক মানুষটা খুব ভালো ছিল, খুব ভালো মানুষ, খুব নেককার মানুষ বলতেছিল। নবীজি সামনে হাজির হয়ে গেলেন আর বললেন, সাহাবীরা রে, কোন মানুষ সম্পর্কে তোমরা আলোচনা করতেছো? সাহাবী আজমাইন একটু স্বাভাবিক হয়ে গেলেন, মনে হয় তারা লজ্জিত হয়ে গেলেন, আল্লাহর নবী আমাদের কথা শুনে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর মনে হয় আমাদের কথা শুনে ফেলেছেন। নবীজি সুন্দর করে জিজ্ঞাসা করলেন, তোমরা কার সম্পর্কে এত সুন্দরভাবে আলোচনা করতেছো? লোকটা খুব ভালো। সাহাবী আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ওই মরুভূমির প্রান্তে একটা মানুষ, তার জন্য আমরা কথা বলতেছিলাম, লোকটা খুব ভালো মানুষ। নবীজি বললেন, লোকটা কি মারা গেছে না জীবিত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়ামুতু, লোকটা মারা যায় নাই, বরং সে এখনো জীবিত, স্বাভাবিক মানুষ, এখনো চলাফেরা করতে পারে। হুজুর বললেন, ও আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত ঈমানের সহিত একজন মানুষের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত লোকটা ভালো মানুষ বলতে পারো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হাদিস থেকে কি বুঝতে পারলাম, নবীজি কি বোঝাইলেন? ভালো কয়েক প্রকার, ব্যক্তির আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যক্তির চলাচল ভালো, মানুষের চোখে লোকটা ভালো, কিন্তু নবীজি এই কথা বলেন নাই। নবীজি বলেছে প্রকৃত ভালো মানুষ ওই মানুষ, যে মানুষটা জান্নাতি হলো, যে মানুষটা ঈমানের সহিত মারা গেল, ঈমানের সহিত মৃত্যু যার নসিব হয়ে যাবে, নবীজি বলেন সেই হলো প্রকৃত ভালো মানুষ। বিদায় জীবিত থাকাকালীন মানুষকে আসল ভালো বলতে পারো না, কারণ মানুষ তো ভালোই থাকে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, লোভ লালসার মধ্যে পড়ে যায়, দুনিয়ার ভালোবাসা অনেক সময় খারাপ হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্যায়কারী হয়ে যায়। বিদায়
কালেমার সহিত মৃত্যু না হওয়া পর্যন্ত নবীজি বলেছেন তাকে প্রকৃত ভালো বলা যাবে না। ও ভাইয়েরা, তাইলে বলেন তো আমরা কি ভালো মানুষ হতে চাই? সবাই চাই তো, কারণ ভালো না হইলে তো জান্নাতে যাওয়া যাবে না। এখন আসল ভালো হইতে হবে। আমি দুনিয়ার ভালোবাসা ভালো যেটা এইটা বলতেছি না, আসল ভালো হলো ঈমানের সহিত মৃত্যু হওয়াটাই হলো আসল ভালো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বর্ণনা করেন সূরাতুল বাইয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর কথা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল করেছে। আল্লাহু আকবার। ঈমান আনলো, আমল করলো, কয়টা কাজ? ঈমান আনলো, আমল করলো, দুটা কাজের মধ্যে হলো ভালো মানুষ। আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়্যা, তারাই হলো আমার কাছে উত্তম মানুষ, উত্তম বান্দা। তাহলে আল্লাহ পাক তো আমাদের মালিক। আল্লাহ দুনিয়ার মালিক, আকাশের মালিক, পরকালের মালিক। আগেই বললাম। বলেন তো, যিনি মালিক তিনি জানেন না যিনি ভাড়া থাকেন তিনি জানেন? মালিক তো জানেন এই বাড়িটার দাম কম না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছুর মালিক, তিনি আমাদের মালিক, আমার অন্তর সম্পর্কে জানেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয়ই তারাই হলো উত্তম মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়্যা, তারা হলো সবচেয়ে উত্তম মানুষ, দামি মানুষ, যাদের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে এবং আমল আছে। ভাইরা আমার, ঈমান